আমরা ত্রিকোণমিতিক যখন ম্যাথ করতে যাই তখন হচ্ছে আমাদের ত্রিকোণমিতিতে সূত্রগুলো বারবার আমাদের মনে থাকে না। সূত্রগুলো কোনটা কিভাবে আসছে, কেন আসছে, কোন ম্যাথের জন্য কোন সূত্র ইউজ হচ্ছে, এগুলো আমরা বারবার ভুলে যাই। আমাদের ভুলে যাওয়ার কারণটা হচ্ছে আমরা জিনিসগুলো না বুঝে মুখস্থ করি। এখন আমরা যদি জিনিসগুলো যদি বুঝে বুঝে কয়েকবার বুঝে বুঝে করি তাহলে আমাদের এই সূত্রগুলো কখনো ভুল হবে না। ম্যাথ করার সময় আমাদের মাথার মধ্যে কোনটা হবে, কেন হবে, এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। আমাদের যে চ্যাপ্টারটা আছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারের সূত্রগুলো হচ্ছে আমরা কোনো প্রমাণের মধ্যে যাব না, জাস্ট সূত্রগুলো কিভাবে হয়েছে, কেন হয়েছে, এই জিনিসগুলো দেখবো। দেখলে হচ্ছে আমরা এই জিনিসগুলো বারবার যদি দেখি তাহলে আমাদের এই জিনিসগুলো আর মুখস্থ করতে হবে না। আমাদের প্রথম সূত্রটা কি এখানে, সাইন এ প্লাস বি সমান আমরা জানি হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এরপর হচ্ছে কস এ প্লাস বি সমান হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই দুইটা সূত্রের মধ্যে আমরা হচ্ছে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আমরা প্রমাণের মধ্যে যাচ্ছি না, জাস্ট এই দুইটা সূত্র আমরা একটু ভালো মতো খেয়াল করি। সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই দুইটা সূত্র ত্রিকোণমিতির মধ্যে যা আছে, এই দুইটা সূত্র যদি মনে থাকে, এই দুইটা সূত্র থেকে ভেঙে ভেঙে হচ্ছে আমাদের বাকি সব সূত্র আসে। আমরা স্টেপ বাই স্টেপ দেখি এবং জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। যদি বুঝে যায় তাহলে আমাদের আর মুখস্থ করতে হবে না। এই দুইটা সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস এর ক্ষেত্রে দেখবা হচ্ছে সবসময় একটু উল্টাপাল্টা করে, সাইন এরটা মনে থাকবে, কস এরটা হচ্ছে আমরা একটু রিলেট করে নেব। তাহলে সেম ভাবে যদি আমরা এখানে দিই সাইন এ মাইনাস বি দিই তাহলে কি হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে cos a minus b সমান আমরা কি পাবো, cos a minus b সমান হচ্ছে cos a cos b মাইনাসটা কি হয়ে যাবে উল্টা প্লাস sin a sin b। আমার এটা হবে তাহলে হচ্ছে আমরা এই দুইটা সূত্র মুখস্থ রাখবো, একটু ভালো মতো খেয়াল করলে আমাদের মনে থাকবে। বাকিগুলো সব সূত্র এই দুইটা থেকে আমরা রিলেট করে নিয়ে আসবো। তাহলে আমরা sin a plus b sin a minus b cos a plus b cos a minus b সূত্র জানলাম। তাহলে আমাদের যদি tan a plus b আসে, tan a plus b সমান হচ্ছে আমরা যে নরমালি জানি হচ্ছে tan a plus tan b 1 minus tan a tan b 1 minus tan a tan b, এটা আমরা জানি। কিন্তু এটা তো আমরা মুখস্থ করছি, আমরা তো বললাম হচ্ছে এই দুইটা সূত্র শুধু, বাকিগুলো এখান থেকে আসে। তাহলে আমরা কি জানি, আচ্ছা এটা মনে করলাম আমরা বক্স করে রাখলাম। এটা কি হবে আসলে tan a plus b সূত্রটা। তাহলে tan a plus b সমান আমরা কি লিখতে পারি, tan সমান কি sin বাই cos, যেহেতু এই দুইটা সূত্র থেকে আনবো sin বাই cos। তাহলে আমরা কি লিখতে পারি, sin a plus b ডিভাইডেড বাই cos a plus b cos a plus b। তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে sin a plus b সমান কি জানি, sin a cos b প্লাস cos a sin b ডিভাইডেড বাই cos a plus b সমান জানা আছে cos a cos b মাইনাস sin a sin b। লিখে দিলাম, আমরা যা জানি লিখে দিলাম। এখন লেখার পর একটু খেয়াল করি, এখানে আমাদের কি আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। এখানে যদি 1 থাকে তাহলে কোন পজিশনে, এই পজিশনে 1 আছে, এই পজিশনে 1 আছে, এই পজিশনে 1 আছে। এই পজিশনে যদি 1 বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, cos a cos b দিয়ে ভাগ দিতে হবে।
তাহলে cos a cos b দিয়ে ভাগ দিতে হবে, তাহলে cos a cos b দিয়ে ভাগ দিতে হবে, এটা কিসের জন্য, এখানে 1 বানানোর জন্য, 1 বানানোর জন্য। এখন এখানে 1 বানানোর জন্য cos a cos b ভাগ দিতে হবে, শুধু আমরা তো চাইলে তো ভাগ দিয়ে দিতে পারি না, আমাদের দিলে হয় সবগুলাকে দিতে হবে, তাহলে আমরা হর ও লবকে সবগুলাকে হর ও লবকে cos a cos b দ্বারা ভাগ করি, হর ও লবকে cos a cos b দ্বারা ভাগ করি। তাহলে হর ও লবকে যদি cos a cos b দ্বারা ভাগ করি তাহলে কি হয়, উপরে নিচে ভাগ করে দিই, sin a cos b divided by cos a cos b plus cos a cos b cos a sin b divided by cos a cos b, নিচেও হচ্ছে আমরা cos a cos b divided by cos a cos b minus sin a sin b sin b divided by cos a cos b। দেখি আমরা উপরেও সবগুলাকে cos a cos b দ্বারা ভাগ দিলাম, নিচেও সবগুলাকে cos a cos b দ্বারা ভাগ দিয়ে দিলাম, হর ও লবকে cos a cos b দ্বারা ভাগ করলাম। ভাগ করলে কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে cos b কাটা, তাহলে থাকে কি sin a by cos a, sin a by cos a সমান কি tan a, প্লাস আছে প্লাস দিলাম, তারপর এখানে কি cos a sin, cos a কাটা, sin b by cos b, এখানেও b sin b by cos b, তার মানে কত sin by cos, তার মানে হচ্ছে tan b, এখানে দেখতে পাচ্ছি দুটাই কাটা সেম, তাহলে হচ্ছে কত 1 মাইনাস sin a by cos a sin b by cos b, sin a by cos a মানে কত tan a, আর sin b by cos b মানে কত tan b। ওকে, তাহলে হচ্ছে আমার কি tan a plus b সমান tan a plus tan b 1 minus tan a tan b, তাহলে আমার tan a minus b কত হইতো, tan a minus b, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস করে দেব, যেখানে মাইনাস আছে সেখানে প্লাস করে দেব, ঠিক উল্টা। তাহলে আমরা পাবো হচ্ছে tan a minus tan b divided by 1 plus tan a tan b। ওকে, তাহলে আমরা এখন শিখলাম tan a plus b যেগুলো tan a plus tan b 1 minus tan b, tan a minus b সমান tan a minus tan b 1 plus tan a tan b। তাহলে আমরা cot a plus b সমান কি জানি, cot a plus b সমান cot a cot b minus 1 cot b plus cot a। তাহলে এটা কিভাবে আসে একটু দেখি, তাহলে আমরা কি পাই, আমরা হচ্ছে cot সমান কি জানি, cot সমান জানি হচ্ছে cos by sin cos a plus b divided by sin a plus b, তাহলে আমরা লিখতে পারি cos a plus b সূত্র কি জানি, cos a plus b সমান cos a cos b minus sin a sin b divided by sin a plus b সমান হচ্ছে sin a cos b plus sin a cos b plus cos a sin b। তাহলে হচ্ছে আমাদের 1টা আছে কোন জায়গায়, 1টা আছে এই জায়গায়, তাহলে আমাদের 1 বানাইতে হবে এখানে, 1 বানাইতে হবে এখানে, তাহলে কি দিয়ে ভাগ দিতে হবে আমরা বুঝে যাচ্ছি ভালো মতো, sin a sin b দ্বারা ভাগ দিতে হবে। যদি sin a sin b দ্বারা উপরে নিচে বা হর ও লবকে যদি ভাগ দিই, sin a sin b minus sin a sin b divided by sin a sin b, নিচে পাচ্ছে হচ্ছে sin a cos b divided by sin a sin b plus cos a sin b divided by sin a sin b। তাহলে আমরা এখানে cos a by sin a, উপরে cos a by sin a মানে হচ্ছে cot a, cos b by sin b মানে হচ্ছে cot b, তারপর sin a কাটা sin b কাটা, তার এখানে থাকতেছে 1
সাইন এ কাটা, তাহলে cos b বাই সাইন বি সমান হচ্ছে কি cot b প্লাস সাইন বি কাটা, তাহলে থাকতো কি cot a। তাহলে এই প্রমাণটা আমরা এভাবে আসে, তাহলে cot a প্লাস b সমান cot a cot b মাইনাস 1 cot b প্লাস cot a। তাহলে cot a মাইনাস b সমান কি লিখবো cot a cot b প্লাস 1 cot b মাইনাস cot b মাইনাস cot a। ওকে, তাহলে আমরা এটা cot b প্লাস cot a কে cot a প্লাস cot b লিখতে পারতাম, কিন্তু আমরা লিখি নাই কেন? আমরা এখানে দেখতেছি cot a মাইনাস b সমান cot b মাইনাস cot a। ওকে, তাহলে আমরা sin a plus b sin a cos b plus cos a sin b sin a minus b sin a cos b minus cos a sin b cos a plus b cos a cos b minus sin a sin b cos a minus b cos a cos b plus sin a sin b। তারপর শিখলাম হচ্ছে tan a plus b tan a tan b tan a plus tan b divided 1 minus tan b tan a minus b সমান tan a minus tan b 1 plus tan a tan b। তারপর শিখলাম হচ্ছে cot a plus b হচ্ছে cot a minus b। এই ছয়টা সূত্র আমরা এখন শিখলাম। sin a plus b into sin a minus b sin a plus b into sin a minus b। ওকে, sin a plus b into sin a minus b সূত্রটা কিভাবে হয়? তাহলে sin a plus b সমান কি লিখতে পারি আমরা? sin a plus b sin a cos b plus cos a sin b আমরা জানি। তারপর হচ্ছে sin a minus b সমান কি জানি? sin a cos b minus cos a sin b minus cos a sin b। এখানে হচ্ছে প্রথমটা এটা সেম এটাকে যদি এ ধরি, তারপর হচ্ছে এটা এবং হচ্ছে এটা cos a sin b সেম, এটাকে এটা a এটা b, তাহলে কি এটা a এটা b, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি a plus b into a minus b এখানে, তাহলে কি a square minus b square sin স্কয়ার a cos স্কয়ার b, তাহলে b স্কয়ার b কত cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, একসাথে স্কয়ার করে দিলাম a plus b into a minus b। তাহলে এখানে দেখতে পাচ্ছেন sin স্কয়ার a cos স্কয়ার b cos স্কয়ার a sin স্কয়ার b, তাহলে sin স্কয়ার a cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b। এখানে sin আছে cos আছে sin আছে, a b আছে। আমরা যদি দুটাকে সাইনে কনভার্ট করি অথবা দুটাকে যদি কসে কনভার্ট করি তাহলে কি হয়? তাহলে sin স্কয়ারে সাইনে কনভার্ট করি আগে 1 মাইনাস sin স্কয়ার b মাইনাস cos স্কয়ারে 1 মাইনাস sin স্কয়ারে b, তাহলে কি পাই? sin স্কয়ারে মাইনাস sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b মাইনাস প্লাস sin স্কয়ারে b। তাহলে এটা দেখতে পাচ্ছি এটা এবং এটা সেম চলে গেল, তাহলে আমাদের সূত্র কি? sin স্কয়ারে মাইনাস sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b। তাহলে আমরা sin a প্লাস b ইনটু sin a মাইনাস b সমান কি লিখতে পারি? sin স্কয়ারে মাইনাস sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b। এখন যদি এটাকে যদি sin a কনভার্ট করছিলাম, যদি cos এ কনভার্ট করলে cos এ কনভার্ট আমরা চাইলে একান্তও করতে পারি 1 মাইনাস cos স্কয়ারে 1 মাইনাস cos স্কয়ার b, তাহলে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ারে ব্র্যাকেটটা তুলে দিই মাইনাস 1 মাইনাস প্লাস cos স্কয়ার b, তাহলে 1 চলে গেল প্লাস cos স্কয়ার b, তাহলে cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। তাহলে এটাও আমাদের আরেকটা সূত্র। তাহলে sin স্কয়ার a, যেহেতু sin যদি আগে থাকে সাইনটা ভালো মানুষ সাইন, তাহলে তো sin a sin b sin স্কয়ার b সিকোয়েন্সটি থাকবে। cos তো বলছিলাম প্রথমে একটু উল্টাপাল্টা, তাহলে কি cos যেহেতু চলে আসছে cos b মাইনাস cos b, এটা মনে রাখতে হবে cos b মাইনাস cos a, এটা কিন্তু b মাইনাস a। ক্লিয়ার? বুঝছি। এখন আমরা দেখব হচ্ছে cos a plus b into cos a minus b সমান কি হয়? cos a plus b into cos a minus b।
তাহলে cos a প্লাস b সমান কি আমরা জানি cos a cos b মাইনাস sin a sin b cos a minus b সমান cos a cos b প্লাস sin a sin b, এটা আমরা জানি। তাহলে এটাকে a, তাহলে a দুটাই a, b দুটা b, a minus b into a plus b, তাহলে a plus b into a minus b হয়ে গেল। তাহলে a স্কয়ার minus b স্কয়ার, a স্কয়ার minus b স্কয়ার, a স্কয়ার minus b স্কয়ার। তাহলে এখানে দেখতেছি দুটাই cos দুটাই sin, দুটাই cos দুটাই sin। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে কোনো এখান থেকে একটা কনভার্ট করতে হবে। তাহলে আমরা যদি কনভার্ট করি cos স্কয়ারে, এটাকে b তে কনভার্ট করলে 1 মাইনাস sin স্কয়ার b, তাহলে এখানে এটাকে কনভার্ট করতে হবে 1 মাইনাস cos স্কয়ার b, cos স্কয়ার a sin স্কয়ার b। তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b মাইনাস হচ্ছে প্লাস cos স্কয়ার a sin স্কয়ার b। তাহলে cos স্কয়ার a sin স্কয়ার b দুটো একই বাদ। তাহলে আমাদের থাকে হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b হচ্ছে আমরা পেলাম হচ্ছে cos স্কয়ার b আর হচ্ছে sin স্কয়ার a কে চেঞ্জ করে। এখন যদি আমরা এই দুটাকে চেঞ্জ করতাম তাহলে আমরা কি পাইতাম, আমরা পাইতাম হচ্ছে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। তাহলে cos এর ক্ষেত্রে cos কি করবে, এটা মনে রাখবে, cos এর ক্ষেত্রে cos সবসময় কি আগের স্থান দখল করবে, cos এর ক্ষেত্রে cos, তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তারপর যদি a b চেঞ্জ হতে পারে, কিন্তু cos কি করতেছে, cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। তাহলে এই সূত্র আমরা প্রথমে sin a প্লাস b sin a মাইনাস b, cos a প্লাস b cos a মাইনাস b, tan a প্লাস b tan a মাইনাস b, sin a প্লাস b into sin a মাইনাস b, cos a প্লাস b into cos a মাইনাস b, এই সূত্রগুলো আমরা শিখলাম। ক্লিয়ার?